আপনি কি জানেন যারা সৎ ব্যক্তি হয় তাদের বন্ধু খুব কম হয়, আর যারা এদের বন্ধু হয় তাদের বন্ধুর তারা একদম রিয়েল ফ্রেন্ড হয়। এবং আপনি কি জানেন যে ব্যক্তি যত ইন্টেলিজেন্ট হয় সেই ব্যক্তির ব্রেনও ততটা স্পিডে কাজ করে। আর এর সাথে সাথে তার হাতও খুব স্পিডে কাজ করে, যার কারণে তাদের হ্যান্ড রাইটিং খুব খারাপ হয়। আজ এই ভিডিওটির মধ্যে থেকে আপনি এমন 10টি সাইকোলজি ফ্যাক্ট জানতে চলছে যেগুলিকে জেনে আপনি অবশ্যই অবাক হয়ে থাকবেন। সো লেটস বিগিন। ফ্যাক্ট নম্বর 10, হিউম্যান সাইকোলজি বলে যখন আমরা কোনো জিনিস ইজিলি পেয়ে যাই তো তখন আমরা সেই জিনিসটি সঠিক মূল্য দিতে পারি না, আর সেটি হোক না কেন ডায়মন্ড বা কোনো মূল্য জিনিস। যদি আপনি কাউকে লাইক করেন বা আপনি কাউকে কেয়ার করেন তো তার মানে এই নয় যে আপনি তার জন্য অ্যাভেলেবেল সবসময় থাকবে, এমনটা নয়। আর যদি আপনি এটা করেন তো সেই ব্যক্তির কাছে আপনি আপনার নিজের ভ্যালুকে কম করে ফেলবেন। ফর এক্সাম্পল, যদি ফ্রিতে আপনাকে কেউ ডায়মন্ড দেয় তো আপনি নিজেই সেই হিরোটির উপরেও সন্দেহ করবেন যে আদৌ এটি রিয়েল না ফ্যাক, তাই না? ফ্যাক্ট নাম্বার 9, একটি সত্য কথা বলি। শুনতে হয়তো একটু অদ্ভুত মনে হবে, আর এটি একটি ফ্যাক্ট। মানে আপনি যা জানেন বা যতটুকু জানেন আপনি আপনার ব্যাপারে কাউকে কখনো সমস্ত কথা বলবেন না, অর্থাৎ আপনার 100% সিক্রেট জিনিস লোকেদের সামনে তুলে ধরবেন না, কারণ এটা আপনার জন্য খুবই বিপজ্জনক। কারণ অনেক সময় আপনার ওই সিক্রেট কথা লোকেদের সামনে তুলে ধরবে, আর যখন এই দুর্নাম করবে তখন আপনি চাইলেও কিছু করতে পারবেন না। তাই নিজের 100% স্কিলস বা দুর্বলতা বা সিক্রেটকে কারো সামনে কখনো তুলে ধরবে না। ফ্যাক্ট নাম্বার 8, কিছু কিছু লোক রয়েছে যারা একাই ঘুমাতে পছন্দ করে। মানে কিছু কিছু লোক এমন জায়গায় ঘুমাতে পছন্দ করে যেখানে তার পাশে যেন আর কেউ না ঘুমায়। আর যখন এরা বিছানায় ঘুমায় তখন তারা এলোমেলো করে এদিক ওদিক করে ঘুমায়, তখন তারা কিছুই বুঝতে পারে না যে তাদের পা আর মাথা কোথায় থাকে। বা আপনাদের মধ্যে এই কোয়ালিটি রয়েছে, বা হয়তো আপনাদের পরিবারের মধ্যে কেউ রয়েছে। সাইকোলজি বলে এই ধরনের ব্যক্তিদের মাইন্ড বাকি লোকেদের তুলনায় অনেকটা পজিটিভ বা ক্রিয়েটিভ হয়ে থাকে। আর হ্যাঁ, এই সকল লোকেরা কম কথা বলতে পছন্দ করে, কিন্তু যখন বলে তখন প্রয়োজনীয় কথা বলে। কীরকম মজার ব্যাপার না? ফ্যাক্ট নাম্বার 7, আপনি হয়তো এই কথাটি অবশ্যই শুনেছেন যে লাইফে রিস্ক নেওয়া ভয় পাওয়াটা উচিত নয়, তাই না? যদিও এটি সত্যি কথা, কারণ রিস্ক না নেওয়া সব থেকে বড় রিস্ক। তো সাইকোলজি বলে যে সকল রিস্ক কিন্তু সমান হয় না, মানে রিস্ক কথাটি এক এক ব্যক্তির উপর এক এক রকম ভাবে কাজ করে। ফর এক্সাম্পল, যে ব্যক্তিটি উইদাউট এনি ফিয়ার প্যারাশুট নিয়ে উঁচু থেকে ঝাঁপ দিতে পারে, সে একই ব্যক্তি তার বস বা তার বউকে দেখে খুব ভয় পায়। আবার এমনও হতে পারে যে কোনো ব্যক্তি যে কিনা ফিজিক্যালি খুব স্ট্রং, বেশ স্বাস্থ্যবান, কিন্তু সে ব্যক্তির পাশ দিয়ে কোনো কুকুর চলে যায় তো তখন সে ভয় পেয়ে যায়, বা কোনো মেয়ের সাথে কথা বলতে সে ভয় পায়। ফ্যাক্ট নম্বর 6, আচ্ছা আপনি কি একজন ভেজিটেরিয়ানস না নন ভেজিটেরিয়ানস? সাইকোলজি বলে যে একজন নন ভেজিটেরিয়ানস অর্থাৎ এমন একজন ব্যক্তি যে কিনা মাছ, মাংস এই ধরনের কিছু সব খায়, তাদের মধ্যে থেকে বেশিরভাগ লোকেরা ডিপ্রেশনে পড়ে থাকে বা ইরিটেশনের শিকার হয়ে থাকে। এই সকল লোকেরা দ্রুত কোনো বিষয়ে রেগে যায়। কিন্তু এর অপর দিকে যারা ভেজিটেরিয়ানস অর্থাৎ এমন লোক যারা শাকসবজি বেশি পরিমাণে খায়, এই সকল লোকেরা নন ভেজিটেরিয়ান লোকেদের তুলনায় অনেক কম ডিপ্রেশনের শিকার হয়। WHO একটি রিপোর্ট অনুযায়ী বেশি ননভেজ খাওয়ার ব্যক্তিদের মধ্যে ক্যান্সারের ঝুঁকিকেও বাড়িয়ে দেয়। ফ্যাক্ট নাম্বার 5, কিছু কিছু লোক রয়েছে যারা নিজের কেয়ার করার পরিবর্তে অপরের কেয়ার করতে বেশি ভালোবাসে। এরা নিজের পরিবর্তে অন্যদেরকে প্রায়োরিটি বেশি দেয়, আর এদের মধ্যে সবসময় এই ভয় লেগেই থাকে যে সেই জন্য তাকে হারিয়ে না ফেলে। হয়তো আপনিও এটা করেন, কিন্তু আপনি কি জানেন যে সাইকোলজির হিসাবে যদি আপনি এইসব ছেড়ে দিয়ে, মানে অপরের কেয়ার করা ছেড়ে দিয়ে নিজের কেয়ার করা শুরু করেন, নিজের ভুল বা ভিজনের উপর ফোকাস করা শুরু করেন, তো আপনার বিহেভিয়ার একেবারে পরিবর্তন হয়ে যাবে। আপনি বর্তমানের তুলনায় অনেকটা বেটার ফিল করতে পারবেন, এবং কি আপনি বর্তমানের তুলনায় অনেকটা অ্যাট্রাকটিভ ও গুড লুকিংও হয়ে উঠবেন। তো যদি আপনি লাইফে হ্যাপি থাকতে চান তাহলে এই ধরনের ব্যক্তি হওয়া শুরু করে দিন, আর এই ধরনের ব্যক্তিদের কেয়ার করা ছেড়ে দিন যে কিনা আপনার ক্যারি করে না। ফ্যাক্ট নাম্বার 4, ক্রিকেট খেলার সময় আপনি তো কয়েন টস অবশ্যই করেছেন, না ভেবে চিনতে হেড বা টেল বলেই ফেলেছে, তাই না? কিন্তু এই সাইকোলজি ট্রিকটা জানার পর আপনার টস জেতার সম্ভাবনা কিছুটা বেড়ে যাবে। আপনি হয়তো ভাবেন যে হেডস না টেলস হবে, তার রেশিও তো 50-50, কিন্তু একটি সাইকোলজি ফ্যাক্ট অনুযায়ী কয়েনের উপরে অংশটি যেটি থাকে সেটি আসার সম্ভাবনা বেশি থাকে। এটি একটি মজাদার ব্যাপার, তাই না? ফ্যাক্ট নাম্বার 3, আমাদের ব্রেন সবসময় আমাদেরকে অপরের সঙ্গে তুলনা করে থাকে, মানে এটি সবসময় নিজেকে অপরের সাথে রিলেট করে থাকে। ফর এক্সাম্পল, যদি আপনি নিজের থেকে বেশি মোটা কোনো লোকের সামনে বা তার আশেপাশে দাঁড়িয়ে থাকেন তো সেই সময় নিজেকে আপনি পাতলা অনুভব করে থাকেন, আর যখন আপনি চিকন দিকে দেখেন তো আপনি নিজেকে মোটা অনুভব করে থাকেন। সিমিলারলি, যদি আপনি কোনো ধনী ব্যক্তিকে দেখেন তো আপনি নিজেকে গরিব মনে করেন,
আর যদি আপনি কোনো গরিব ব্যক্তিকে দেখেন তো নিজেকে আপনি ধনী মনে করে থাকেন। অর্থাৎ সামনের ব্যক্তিটি যদি আমাদের থেকে কম থাকে তাহলে আমরা নিজেদেরকে বেশি অনুভব করি, আর যদি সামনের ব্যক্তিটি বেশি হয় তো আমরা নিজেকে কম মনে করি। এই জন্যে নিজের তুলনা কখনো কারোর সাথে করবেন না। আপনি কেবলমাত্র আপনার বেস্ট ভার্সনের উপর কাজ করতে থাকুন, তাহলে সফলতা অবশ্যই পাবে। ফ্যাক্ট নাম্বার 2, এই ফ্যাক্টটি শুধুমাত্র মেয়েদের জন্য। মেয়েরা কোনোদিনই নিজের সৌন্দর্যে স্যাটিসফাই হয় না, তারা সবসময় অন্য মেয়ের সৌন্দর্যকে নিজের সৌন্দর্যের তুলনায় বেশি মনে করে থাকে। বাহ, দারুণ ফ্যাক্ট তো। সত্যি কি তাই? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। ফ্যাক্ট নাম্বার 1, সাইকোলজির একটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে মানুষের কোনো জিনিসের ওপর বেশিক্ষণ সময় দিতে চায় না। অর্থাৎ কোনো একটি ব্যক্তি হাইলি কতক্ষণ কোনো জিনিসের ওপর ফোকাস করতে পারে। তো একটি রিসেন্ট তথ্য অনুযায়ী মানুষের ধৈর্য শক্তি 20 মিনিট থেকে 12 মিনিট হয়ে পৌঁছেছে। অর্থাৎ লোকেদের কোনো জিনিসের ওপর ধৈর্য শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। আর এই জন্যে আপনি দেখবেন যে আগে ইউটিউবের লোকেরা বড় ভিডিও দেখতো, আর এখন মানুষ বড় ভিডিও না দেখে শর্টস ভিডিও বেশি পছন্দ করে, যেরকম ইনস্টাগ্রাম, ফেসবুক শর্টস, ইউটিউব শর্টস, এগুলোই মানুষ এখন দেখে থাকে, যা আমাদের ধৈর্য শক্তি কমে যাচ্ছে। আর এটি আমাদের ব্রেনের জন্য একেবারে ভালো নয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আপনাদের সাথে অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে।